পার্টটা হচ্ছে কি আমাদের সালকাস টার্মিনাল, ঠিক আছে? অ্যাসিনোড পিস্টা টার্মিনাসের উপরে থাকে অ্যাসিনোড, ভিতরের দিকে থাকে। তাহলে ভিতরের দিকে কি পিস্টা টার্মিনাসের উপরে থাকে অ্যাসিনোড। তাহলে এবিনোডটা কোথায় থাকে? এবিনোডটা থাকে এই যে সবুজ কালার দেখা যাচ্ছে না, তো গুল সবুজ কালার দেখা যাচ্ছে না, এই যে সবুজ কালার, এই সবুজ কালারের মধ্যে থাকে এবিনোড। তাহলে এটার নাম কি? ট্রায়াঙ্গেল অফ কচ। ট্রায়াঙ্গেল অফ কচে থাকে আমাদের এবিনোড। আর এখানে হচ্ছে যে আর কি থাকে তোমার হচ্ছে যে আমার এখন হার্টের বর্ডার এন্ড সারফেসও জানতে হবে। হার্টে কয়টা বর্ডার থাকে? তিনটা বর্ডার, তিনটা সারফেস থাকে, ঠিক আছে? তো আমার যে একটা বর্ডার নাম হচ্ছে রাইট বর্ডার। তো রাইট বর্ডারটা কোথা থেকে এক্সটেন্ড করতেছে? সুপিরিয়র ভেনাকাম থেকে ইনফেরিয়র ভেনাকাম পর্যন্ত হচ্ছে আমাদের বর্ডার সবসময় এক হাতে এক আঙ্গুলে দেখাতে হবে, ঠিক আছে? এইভাবে দেখা হবে এটা হচ্ছে রাইট বর্ডার, ওপেনিং অফ দ্য সুপিরিয়র ভেনাকাম থেকে সুপিরিয়র অফ দি ইনফেরিয়র ভেনাকাম পর্যন্ত। তারপর হচ্ছে আমার একটা ইনফেরিয়র বর্ডার থাকে। তো ইনফেরিয়র বর্ডার হচ্ছে কি এই যে আমার ইনফেরিয়র ভেনাকাম আছে, ইনফেরিয়র ভেনাকাম থেকে এই অ্যাপেক্স পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এভাবে এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার। আর এটা হচ্ছে কি আমার ওপেনিংটা কি কাউন্ট হবে? হ্যাঁ ইনফেরিয়র ভেনাকুলার ওপেনিং, হ্যাঁ ইনফেরিয়র ভেনাকাম থেকে হচ্ছে তোমার অ্যাপেক্স পর্যন্ত যাবে। ওপেনিংটা কি রাইট বর্ডারে হবে নাকি নিচে? ওখানে হচ্ছে সুপিরিয়র ভেনাকাম থেকে ইনফেরিয়র ভেনাকাম পর্যন্ত হচ্ছে কি রাইট বর্ডার। তারপর আবার কি ইনফেরিয়র ভেনাকাম থেকে অ্যাপেক্স পর্যন্ত হচ্ছে ভেনাকুলার ওপেনিং থেকে, হ্যাঁ হ্যাঁ ওপেনিং থেকে ধরতে হবে। তাহলে এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার চলে গেল। আরেকটা কি আছে? লেফট বর্ডার। লেফট বর্ডার কোথা থেকে? এই যেমন লেফট অরিকল আছে না, লেফট অরিকল থেকে অ্যাপেক্স পর্যন্ত হচ্ছে কি লেফট বর্ডার। তারপর দেখা হচ্ছে এটা হচ্ছে একটু ইল ডিফাইন, তো এটা দেখাতে হবে স্যার বলবো যে লেফট অরিকল থেকে অ্যাপেক্স পর্যন্ত, ঠিক আছে? ইল ডিফাইন এটা আপনি বোঝা যাবে না, যেহেতু মাঝখান দিয়ে চলে গেছে। তারপর হচ্ছে হাতে হচ্ছে কি আবার তিনটা সারফেস থাকে, যে উপরে যে এই পার্টটা আছে, ঠিক আছে? এই পার্টটা কিন্তু না, এই পার্টটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড স্টার্টের সময় কি না না অরিকল তো আলাদা, এইভাবে দেখাবো, ঠিক আছে? অরিকল ধরে নেবে এই যে পার্টটা আছে এটার পার্ট দিয়ে এইভাবে দেখাবো। এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড সারফেস, পরে কিন্তু দেখেন স্ট্যান্ডার্ড সারফেস। আর নিচের পার্টটা হচ্ছে কি ডায়াফ্রাগমেটিক সারফেস। তারপর হচ্ছে কি আরেকটা সারফেসের নাম কি লেফট, দুইটা এদিকে লেখা লেফট সারফেস, ঠিক আছে? এই যে লেফট সারফেস চলে গেল। তারপর হচ্ছে যে বললাম মার্চের একটা তিনটা ব্রাঞ্চ থাকে, ফ্রম রাইট টু লেফট, ব্রাকিসোলিক ট্র্যাক্ট, লেফট কমিউনিকেটরি, লেফট সাবক্লেভিনারি। এখানে ব্রাকিসোলিক ট্র্যাক্টটা হচ্ছে কি দিয়ে ফর্মেট হচ্ছে? বাই দ্য ইউনিয়ন অফ রাইট কমিউনিকেটরি এন্ড রাইট সাবক্লেভিনারি। আর আমার সুপিরিয়র ভেনাকামটা হচ্ছে কি বাল্ব লেস একটা পিন, এর মধ্যে কোনো বাল্ব থাকে কেন? উপর থেকে নিচে যদি বাল্ব আসে তো অটোমেটিক আসতেছে, ঠিক আছে? তো এটা বাল্ব দিয়ে নিয়ন্ত্রণ করা দরকার নেই। তো এটা হচ্ছে বাল্ব লেস, এটা কিন্তু একমাত্র বাল্ব লেস পিন, ঠিক আছে? আরো আসতে থাকতে পারে, বাট হচ্ছে বাল্ব লেস। তার হচ্ছে এটা ফর্মেশনটা কি? বাই দ্য ইউনিয়ন অফ লেফট এন্ড রাইট সাবক্লেভিয়ান পেন, পিছনের দিকে থাকে অ্যাজাইল পেন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল পোরশনটা লাগবে, ঠিক আছে? অ্যানাটমিক্যাল পোরশনটা এখান থেকে বলি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে তোমার এই যে এটা কিভাবে রাখবা, ঠিক আছে? তিনটা আঙ্গুল দিয়ে পিছনে যে আমার তিনটা যে আর্টিকুলার ব্রাঞ্চ আছে এখানে রাখবা। রাইট হচ্ছে যে তোমার কি ফার্স্টে আমি বলছিলাম যে আমার অ্যাপেক্সটা কিভাবে থাকে ডাউনওয়ার্ড, একটু ডাউনওয়ার্ড দেবো, একটু ফরওয়ার্ড, একটু লেফটে দেবো, ঠিক আছে? এবার ধরে বলা শুরু করবো হচ্ছে দিস যেহেতু এটা ডামির ক্ষেত্রে বলবো যে দিস ইজ দ্য ডামি অফ দি হার্ট উইথ রুট অফ দি গ্রেট ভেসেল, ঠিক আছে? যেহেতু এটা বিসারা না, তাহলে পেরিকার্ডিয়াম তো এখানে দেখা যাচ্ছে না। তার যদি বিসারা থাকতো তাহলে কি করতাম? দিস ইজ দ্য বিসার অফ দ্য হার্ট উইথ পার্ট অফ দি পেরিকার্ডিয়াম, মানে কিছু পার্ট অফ দি পেরিকার্ডিয়াম আছে এবং কি উইথ অ্যান্ড রুট অফ দি গ্রেট ভেসেল সহ। তারপর বলবো যে এই যে অ্যাপেক্সটা, আমার অ্যাপেক্সটা একটু কনিক্যাল থাকে, তো বলবো যে কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড লেফট, ঠিক আছে? তো তুমি ধরার সময় এভাবে দরকার ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড লেফট, এভাবে ধরতে হবে, এটা ধরলেই শেষ, ঠিক আছে? তাহলে আমার কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড অ্যান্ড লেফট। আর বেসটা কি থাকে? একটু কোয়াড্রিলেটারাল থাকে। এই যে বেসটা হচ্ছে কি বেস হচ্ছে চারটা না, বেসটা হচ্ছে কোয়াড্রিলেটারাল। তো বলবো যে কোয়াড্রিলেটারাল বেস ডিরেক্টেড পিছনে উপরের দিকে আছে আপওয়ার্ড, পিছনের দিকে আছে একটা ব্যাকওয়ার্ড, আর কোন দিকে আছে রাইট। তাহলে বলবো যে কোয়াড্রিলেটারাল বেস ডিরেক্টেড আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড রাইট। তারপর হচ্ছে আমার স্টার্নোকোস্টাল সারফেস, এই স্টার্নোকোস্টাল সারফেস উপরের দিকে আছে, তাহলে কি বলবো? এটা হচ্ছে ফরওয়ার্ড এন্ড আপওয়ার্ড। আর এটা কি শেপটা কি? কনভেক্স স্টার্নোকোস্টাল সারফেস ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। আর ডায়াফ্রাম সারফেসটা কোন শেপ? প্লেট, প্লেট থাকে তাই তো? তাহলে প্লেট ডায়াফ্রাম সারফেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। এটা করে দেখাতে হবে ডায়াফ্রাগমেটিক। হ্যাঁ আমরা ধরে ধরে দেখা পারি। তারপর হচ্ছে যে এটা অ্যান্ডার কোশ্চেন শেষ হয়ে গেল। তারপর ভিতরের পার্টটা বলি, যেখানে ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম ছিল, ইন্টেরিয়র অফ দ্য রাইট ভেন্ট্রিকল ছিল। তো ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম, ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম হচ্ছে দেখতে হলে বাইরের দিকে আগে রাইট এট্রিয়ামের এক্সটার্নাল সারফেসে কি থাকে, মানে এক্সটার্নাল সারফেস বলতে রাইট এট্রিয়াম বাইরে কি থাকে? ফার্স্টে একটা রাইট অরিকল থাকে এবং বাইরে কি থাকে
আর ভিতরের দিকে থাকে কিছু মাসকুলি ভেক্টরস। এটা কিন্তু আবার ইন্টারের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, বাইরে আর কি থাকে এখানে? সালকাস এবার বাইরে দুটো জিনিস আছে, একটা রাইট ভেন্ট্রিকল একটা সালকাস টার্মিনাল। আবার যখন আমি ভিতরের দিকে বের করছি ইন্টারের রাইট ভেন্ট্রিকল, একটা থাকে কি ভিতর দিকে কি একটা রাফ পার্ট থাকে, একটা স্মুথ পার্ট থাকে। স্মুথ পার্টের নাম কি ছিল? সাইনাস ভেনারাম। ঠিক আছে, সাইনাস ভেনারাম বলে একটা পার্ট ছিল। ঠিক আছে, তো ওইখানে কি যত সব স্ট্রাকচার আছে এখানে ওপেন হবে এরকম। এই যে দেখো ওখানে অব্দি সুপিরিয়র ভেনারাম, আর এটা নিচে দিকে আছে ওখানে অব্দি ইনফেরিয়র ভেনারাম, এটা কিন্তু ভিতর দিকে আছে। তো এগুলো ভিতর দিকে হচ্ছে কিন্তু ইনফেরিয়র ভেনারাম। আরেকটা আছে তোমাদের কর্নারি সাইনাস। কর্নারি সাইনাসটা হচ্ছে যে এই যে বড় একটা নীল দেখা যাচ্ছে না, বড় হচ্ছে কর্নারি সাইনাস হয়ে আলটিমেটলি হচ্ছে ভিতরে কোন হয়। ঠিক আছে, তো কর্নারি সাইনাসটা এখানে কোন হচ্ছে। আরেকটা হচ্ছে ফোরামিনা ভেনারাম মিনিমাম, ছোট ছোট ভেন থাকে, এগুলো সব এখানে কোন হবে। তারপর ছিল আরেকটা কি স্মুথ পার্ট ছিল, আরেকটা রাফ পার্ট ছিল। তাহলে স্মুথ পার্টে কি থাকে আর কি কি ছিল? আমাদের যে ফোসা ভ্যালি ছিল, মাসকুলার ভেক্টর ছিল, ওগুলো কিসের পার্ট? এট্রিয়াম প্রপার্টির পার্ট। ঠিক আছে, তো এখানে কি কি থাকে দেখো। তাহলে আমি ভিতরের দিকে যদি যাই তাহলে ফার্স্টে করতেছে ক্রিস্টাল ডায়ামিনিস। ঠিক আছে, ক্রিস্টাল ডায়ামিনিস যেটা ছিল। তারপর ছিল যে আমার মাসকুলি ভেক্টিনিটি, ঠিক আছে, মাসকুলি ভেক্টিনিটি। তারপর হচ্ছে যে তোমার আর কি থাকে ফোসা ভ্যালি বলছিল। ফোসা ভ্যালি হচ্ছে এই যে দেখো এখানে ক্লিয়া দেখা যাচ্ছে একটা গোলাকার আছে না, গোলাকার গোলাকার ক্লিয়া আছে, এটা হচ্ছে ফোসা ভ্যালি। ঠিক আছে, তো এটার যে আবরণ এটা বলে লিম্বাস ফোসা ভ্যালি। ঠিক আছে, তাহলে ফোসা ভ্যালি যেমন হচ্ছে লিম্বাস ফোসা ভ্যালি। তাছাড়া হচ্ছে এখানে কি থাকে ওই ট্রায়াঙ্গেল অফ কচ, এখানে থাকে অ্যাভিনোট। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্টার অফ দি রাইট এট্রিয়াম। তার ইন্টার অফ দি রাইট ভেন্ট্রিকল। তো রাইট ভেন্ট্রিকলে কি থাকে আমি বলছিলাম যে ব্লাডটা কি, ওখানে কি প্রপার্টিকেল থাকে রাইট সাইডে? ট্রাইকাসপিড প্রপার্টিকেল থাকে। তো এটা আরেকটা নাম আছে, কি বলে এটাকে? রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস। কেন? এট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকুলে যাচ্ছে, ছিদ্র দিয়ে যাচ্ছে, ছিদ্র মানে হচ্ছে ওরিফিস। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস, আর এটা রাইট সাইডে আছে রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস। ঠিক আছে, তো এটাকে বলে ট্রাইকাসপিড কমপ্লেক্সও বলে। দেখো এখানে কি কিছু স্ট্রাকচার থাকে, আমরা আগে পড়ছিলাম ছোটবেলায় যে এসএসসিতে পড়ছিলাম যে একটা কি থাকে কিছু থাকে কোয়াড্রিন্টারিন থাকে। ঠিক আছে, আর কিছু কাজ থাকে। রাইট সাইডে কয়টা কাজ থাকে? তিনটা কাজ থাকে। তিনটা কাজের পরে কি কিছু কোয়াড্রিন্টারির মধ্যে চলে ছিল না? হ্যাঁ, ওই কোয়াড্রিন্টারিগুলো কি ছোট ছোট করে আছে কি যে তোর এখানে তো স্ট্রাকচারটা নাই, ওইটা ওই হাড়ের মধ্যে ছিল মনে হয়। ঠিক আছে, তো ওই কোয়াড্রিন্টারির মাধ্যমে হচ্ছে পেপিলারি মাসেলের মধ্যে যুক্ত হতো। পেপিলারি মাসেল কোনগুলো আবার এখানে দেখা যাচ্ছে ভেন্ট্রিকুলার যে মাসল থাকে ওখানে কি পেপিলারি মাসলটা আগে থাকে, এখানে দেখা যাচ্ছে না, বাট এখানে কিছু পেপিলারি মাসল থাকে আর কি। তো ওইগুলো কোয়াড্রিন্টারির মাধ্যমে হচ্ছে কি এখানে পেপিলারি মাসল এসে যুক্ত হবে। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারগুলো পেপিলারি মাসল, কোয়াড্রিন্টারি আর কি কাস, ট্রাইকাসপিড বাল্ব, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমার ইনফ্লো ট্র্যাক্টের একটা কন্টেনার। এটাতে ব্লাডটা ঢুকতেছে, যেহেতু ব্লাডগুলো ঢুকতেছে এটা কি স্মুথ থাকবে? অনেকগুলো ব্লাড ঢুকতেছে, আস্তে আস্তে কি রাফ হয়ে যাবে, রাফ পার্টার। আর একটা আউটফুট ট্র্যাক হচ্ছে কি আউটফুট ট্র্যাক আছে, আউটফুটটা কি ইনফ্লো ট্র্যাক দিয়ে ঢুকলো, তার আউটফুট ট্র্যাক দিয়ে কি বাইরে চলে যাবে। সেই যে দেখো আউটফুট ট্র্যাক দিয়ে কি ব্লাডটা চলে যাওয়ার কথা, তো এর জন্য এটা একটু স্মুথ থাকে। তো আমার রাইট এট্রিয়াম ভেন্ট্রিকল হয়ে ব্লাডটা কোথায় যাবে? লাংসের দিকে চলে যাবে, ঠিক আছে, তো পালমোনারি সার্কুলেশন চলে গেল। তো এই জন্য এটা স্মুথ থাকে, বা এটার একটা নাম আছে কি কোনাস না ইনফান্ডিবুলাম, এটার নাম দিবি। ঠিক আছে, জাস্ট নামটা বললেই হবে এত। আর এটা থেকে রিটেনও আছে, রিটেনের ক্ষেত্রে একটা চিত্র আঁকবা, আর যে যে পয়েন্টগুলো বলছে জাস্ট পর্যন্ত সুবির বানা বা ইনফির বানা গেল এগুলো বললা জাস্ট হেডলাইন করে দিলেই নাম্বার ফুল মার্ক দিবি। তারপর হচ্ছে কি আমার লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল এরকম একটা ইয়ে থাকার কথা না। দেখো লেফট ভেন্ট্রিকলে কি কোন ভাগ থাকে? মাইট্রাল বা বাইকাসপিড আছে। তো এখানে তো একটা ওরিফিস আছে, এটার নাম কি হবে বলো? লেফট ভেন্ট্রিকুলার ওরিফিস। ঠিক আছে, তো এই লেফট ভেন্ট্রিকুলার ওরিফিসে কিছু কন্টেন্ট থাকে। এখানে কয়টা কাজ থাকবে? দুইটা কাজ থাকবে। এখানে কিছু কোয়াড্রিন্টারি থাকবে, কিছু পেপিলারি মাসল থাকবে, ওইটার মতোই সেম আর কি। বাট এখন পেপিলারি মাসল রাইটে কয়টা থাকে আর লেফটে কয়টা থাকে? রাইটে 3টা, লেফটে 2টা। আচ্ছা, পেপিলারি মাসল রাইটে থাকে 3টা, কারণ হচ্ছে কাজ 3টা। আর এখানে যে 2টা কাজ, তাহলে পেপিলারি মাসল 2টা। পেপিলারি মাসল আবার কি? এর একটা ডেফিনিশন আছে।
কনিক্যাল মাস্কুলার প্রজেকশন কল পেপিলারি মাসেল। ওই পেপিলারি মাসেল ওইখানে একটু দাগ দিয়ে লেখা রাখবো। দেখুন এখানে পেপিলারি মাসেল আছে, ওইখানে লেখা রাখবো কনিক্যাল মাস্কুলার প্রজেকশন। দাগান থেকে ওদের থেকে দাগা রেখে না পাইবে। কনিক্যাল মাস্কুলার প্রজেকশন ইজ কল্ড পেপিলারি মাসেল। projection PRO projection is called papillary muscle. বাইরে অফ করবো? অফ করবো? না দাঁড়াও, একটু পুরো লাট স্প্রেড দেখে দিও। দেখছো? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার কি ছিল? আচ্ছা, এখানে একটা ইনট্রোডাক্ট থাকবে, একটা আউটট্রোডাক্ট থাকবে, এটার মধ্যে। তাহলে ডাইরেক্ট দেখছো? জি ভাই। তাহলে ইনট্রোডাক্ট যেটা ছিল, এটার নাম কি বললাম? লেগ এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস। এর মধ্যে দুইটা কাজ থাকবে, কোয়াড্রিলেটারাল থাকবে, পেপিলারি মাসল থাকবে। ঠিক আছে? তো এই কন্টেন্টগুলো অভাব হবে, এটা কি ব্লাডটা তো এটা দিয়ে কি আউটট্রোডাক্ট থাকবে না? তো ভিতরে একটা আউটট্রোডাক্ট আছে, দেখা যাচ্ছে না? তো ব্লাডটা কোথায় যাবে এখন? ব্লাড হচ্ছে এটা দিয়ে বডিতে লেগে চলে যাবে। ঠিক আছে? এটা কি কোন সার্কুলেশন বলে? সিস্টেমেটিক সিস্টেমিক সার্কুলেশন। ঠিক আছে? মানে আমাদের সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কি হোল বডিতে চলে গেল। আমরা বলছিলাম না আগে কি প্রথমে ব্লাডটা ডিস্ট্রিবিউট মানে করবে, কার্বন ব্লাড, কার্বন ব্লাড রাইট এট্রিয়ামে আসলো, রাইট ভেন্ট্রিকলে গেল, পালমোনারি সার্কুলেশনে গেল, লাংসের মাধ্যমে আদান প্রদান অক্সিজেন হয়ে গেল, অক্সিজেন যাবে লেফট এট্রিয়ামে আসলো, এই ভেন্ট্রিকলে গেল, তারপর কি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে একটা দিয়ে চলে গেল। ঠিক আছে? যেভাবে তোমার সার্কুলেশন চলতেছে। তো এখন এখানে যদি কোনো কারণে সার্কুলেশনটা অবস্ট্রাকশন হয়ে যায়, অবস্ট্রাকশন কখন হবে? কিভাবে হবে? যদি কোনো কিছু এখানে তৈরি হয়ে যায়, কি তৈরি হতে পারে? যেমন মানুষ যে পেটযুক্ত খাবার খায়, ক্লট। হ্যাঁ, কি ক্লট, এটা কি বলে? পড়ছিল তোমরা কর্নারি কি জানি ছিল, কর্নারি ডিজিজ ছিল মনে ছিল, কর্নে হার্টের ধমনী আছে না, আর্টারি, আর্টারি কি হয়ে যাবে? অ্যাথেরোস্ক্লেরোসিস ছিল না, পড়ছিলাম না যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যাবে। জাস্ট দেখি, হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে কি হবে আলটিমেটলি? অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে প্লেক তৈরি করবে না? হ্যাঁ, ওই এনজাইম আছে, অনেক কিছু আছে। ঠিক আছে? তো এটা হতে হতে দেখা যাচ্ছে একসময় ধরো কি অনেক বড় একটা প্লেক তৈরি হয়ে গেছে। তাহলে কি ব্লাড কি আর যেতে পারতেছে? তো তোমার তো সারা ফেলে যেমন ব্লাড দরকার, হার্টের তো কি ব্লাড বেঁচে থাকার জন্য ব্লাড দরকার না? তো এই তো ব্লাড না পেলে কি তো অক্সিজেন হওয়া কি মারা যেতে পারে। ঠিক আছে? ওটা কি কোন কন্ডিশন বলে? মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। মায়ো মানে কি? মায়ো মানে পড়ছিল মাসেল বা পেশি। ঠিক আছে? মায়োকার্ডিয়াল মানে কার্ডিয়াক মাসেল। ইনফ্র্যাকশন মানে কি? বাধা নাকি? বাধা বাধা। হ্যাঁ, তো এসে মানে যে হচ্ছে যে এটা হচ্ছে ব্লাড না পায় সেটা তার মাসল মারা গেল। ঠিক আছে? কার্ডিয়াক মাসল মারা গেল, তো এটা মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন হলো। তো একজন তোমার পেশেন্ট আসলো আর কি তোমার কাছে, ধরো একজন পেশেন্ট আসলো, তার মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন আছে, তুমি কেমনে বুঝবে? তোমাকে বলবো ফার্স্টে কি? ফার্স্টে হচ্ছে কি তোমার এখানে কি বুকের মধ্যে ব্যথা হইতেছে বলবে। ঠিক আছে? বুকের ঠিক মাঝখানে ব্যথা হয় আর কি। এবং এটা হচ্ছে কি করে ব্যথা হচ্ছে তোমার লেফট যে আর্ম আছে। ঠিক আছে? লেফট আর্ম এই পর্যন্ত ছড়ায় যায় লেফটে। এখন এটার মধ্যে এটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে ফোর আর্ম, এটা হচ্ছে হ্যান্ড, ফোর আর্ম, আর্ম। ঠিক আছে? তো এইখানে ছড়া যাবে। কেন ছড়া যাবে? ব্যথা হচ্ছে এখানে, হ্যাঁ, উনি ফিল করতেছে এখানে, কেন? গান তো আছে, এটা কি বলে? সেন্সরি নার্ভ। মানে এইখানে যে সাপ্লাই হার্টের যে নার্ভ সাপ্লাই আছে ওটা হচ্ছে থোরাসিক ওয়ান থেকে থোরাসিক পাইপ, থোরাসিক ওয়ান থেকে পাইপ। আর এইখানে যে সাপ্লাইটা হচ্ছে এখানে প্রায় সিমিলার টি1 থেকে টি5 মধ্যে থাকে। তো ব্যথা হচ্ছে কি এখান থেকে রেডিয়েট করে এখানে চলে যেতেছে, এটা বলে রেফার্ড পেইন। কি পেইন? রেফার্ড পেইন। রেফার্ড পেইন মানে কি? রেফার্ড পেইন মানে হচ্ছে সেম সেগমেন্টাল ইনারভেশন। সেম সেগমেন্টাল ইনারভেশন। একটা বলবো সেম সেগমেন্টাল ইনারভেশন। ঠিক আছে? মানে এটার মধ্যে যে নার্ভ সাপ্লাই এখানেও সেই নার্ভ সাপ্লাই। তাই ব্যথা এখানে হচ্ছে বাট ফিল করতেছে এখানে। রোগী এখানে বলছে আমার হাত আমি নড়তে পারতেছি না, পা করতেছি। আর তোমার বুঝতে হবে কি ব্যথা হচ্ছে হার্টে।
ঠিক আছে? তো এটার জন্য কি বুঝতে কি দিত ট্রিটমেন্ট তো আছে, অনেক ট্রিটমেন্ট আছে। ওই যে অনেকে বললো যে কি নাইট্রোগ্লিসারিন দেয় সাপ্লিমেন্ট, ঠিক আছে? তো পড়া পরে এখন হচ্ছে যেটা দেবে। তো আমি এখন হার্টের মধ্যে আছি, আমার ব্লাড সার্কুলেশনটা হচ্ছে মেইন। ব্লাড সার্কুলেশন তুমি তো ছিলাম না, তো ব্লাড সার্কুলেশনটা দেখো। ফার্স্ট টাইম বলি যেভাবে তুমি জাস্ট খেয়াল করো, তো সব খুলে দিচ্ছি। আমার ফার্স্টে হচ্ছে যে এই যে রাইট কর্নারে আমার হচ্ছে ব্লাড সার্কুলেশন বলতে কি বোঝায় এটা আগে জানতে হবে। ব্লাড সার্কুলেশন মানে যে শুধু আর্টেরিয়াল সাপ্লাই এগুলো না, দুইটা জিনিস বোঝায়। আমার দিকে আর্টারি থেকে শুধু আর্টারি থাকে, ভেইন থাকে, ক্যাপিলারি থাকে, অনেক কিছু আছে। তো এখন ব্লাড সাপ্লাই বলতে বোঝাচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ মানে কি হোল বডি থেকে ব্লাডটা কি ড্রেন করতেছে কোথায়? হার্টে ড্রেন করতেছে, হার্ট থেকে সারা দেহে আর্টারির মধ্যে চলে যেতেছে। এর জন্য বলা হয় আর্টেরিয়াল সাপ্লাই, মানে সারা দেহে সাপ্লাই করতেছে। আর ভেনাস ড্রেনেজ মানে কি মানে ব্লাডটা নিয়ে আসতেছে, ড্রেন করতেছে। তো এটা আমরা আর্টারি সাপ্লাই নেক্সট ক্লাস আগে ক্লাসে বলছিলাম। ফার্স্টে দেখো আমার দুইটা আর্টারি বলছিলাম, একটা রাইট কর্নারি আর্টারি, এই যেটা হচ্ছে রাইট কর্নারি। তো ফার্স্টে বলতে হবে এটা কোথা থেকে অ্যারাইজ করতেছে। এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র অ্যাওটিক সাইনাস থেকে অ্যারাইজ করে, ঠিক আছে? অ্যারাইজ করার পর গেলে বসে থাকবে, বসে থাকবে না, পাস করে কোথা দিয়ে আমার এখানে আছে কি রাইট অরিকল আছে, এখানে পামিটার আছে। দেখো রাইট অরিকল আর পামিটারকে ঠিক মাঝ বরাবর দিয়ে আসছে, সেই যে এটা আসতেছে। তো বিটুইন রাইট অরিকল এন্ড পামিটার যে আস্তে আস্তে কি করতেছে একটা গ্রুপ দিয়ে আসতেছে। কি বলছিলাম যে গ্রুপটা কি নাম হবে? ভেন্ট্রিকল আর এট্রিয়ামকে আলাদা করছে, এর নাম হবে ইন্টারভেন্ট্রিকুলার। আর এটা যেহেতু কি আছে রাইট সাইডে আছে, তাহলে রাইট পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে এটা পাস করতেছে। দেখো লালটা দিয়ে বুঝতেছিল পাস করতেছে। তুমি দেখে দেখে বলো, মানে তো বুঝতে পারবে না। রাইট পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার দিয়ে আস্তে পরে যেটা হচ্ছে যে নিচের দিকে গেছে না, এটা বলে ঘুরে যাওয়া। একটা ইংলিশ টার্ম আছে পয়েন্টস রাউন্ড বলে। তো পয়েন্টস রাউন্ড দি ইনফিরিয়র পার্ট অফ দ্য হার্ট ফাংশন করছে। কোন বর্ডারকে? ইনফিরিয়র পার্ট অফ দ্য হার্ট ফাংশন করছে। পড়ার পর ধরে নিচে চলে গেল, নিচের সার্ভিসটার নাম কি বলছিল? ডায়াগ্রামটিক সার্ভিস। কি দিয়ে এটা রেস করছে? এটার নাম তো আছে এট্রিয়াম আর ভেন্ট্রিকল আলাদা করছে না, তাহলে কি হবে? যেহেতু পিছনের দিকে আছে তাহলে কি পোস্টেরিয়র পার্ট অফ দি এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ, দুইটা আলাদা করছে। এট্রিয়াম আর ভেন্ট্রিকল আলাদা করছে, তাহলে এটা কি এট্রিও ভেন্ট্রিকুলার গ্রুপ। নিচের দিকে আছে তাই কি পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার গ্রুপ। তো এই যে আসতেছে, আসার পরে হচ্ছে কি এটা হচ্ছে কি করে? এই যে দেখো অপোজিট সাইড থেকে তোমার লেফট কর্নারে আসছে, যে রাইট কর্নারে আসছে, এই লেফট কর্নারে আসছে। এগুলো কি অ্যানাস্টোমোসিস করে, ঠিক আছে? সো ব্লাড সাপ্লাই তো হোল বডি দিতে হবে, একা তো এসে দিতে পারতেছে না। তো এটা হচ্ছে অ্যানাস্টোমোসিস করে। অ্যানাস্টোমোসিস করে নিয়ার দি ক্র্যাকস অফ দি হার্ট। ক্র্যাকস অফ দি হার্ট হচ্ছে এই যে ছিদ্রটা দেখছো, ছিদ্রটা আছে না, এটা ক্র্যাকস মানে কি চারটা জিনিসের মিটিং পয়েন্ট। এখানে কি দেখি এট্রিয়াম, এটা হচ্ছে কোয়াটা হচ্ছে এট্রিয়াম ছিল, তাহলে এই যেটা হচ্ছে আমার এট্রিয়াম, কোয়াটা পিছন দিকে এট্রিয়াম থাকে, সামনে এই জায়গা থেকে এই জায়গায় এট্রিয়াম দেখা যাচ্ছে, এট্রিয়াম কিন্তু এখানে পিছনের দিকে, ঠিক আছে? তো এই যে এট্রিয়াম আছে না, এট্রিয়ামের কি বুঝেছিলাম? কাজ নাকি ক্র্যাকস অফ হার্ট আচ্ছা, চারটা মিটিং পয়েন্ট। ক্র্যাকস অফ হার্ট বলতে কি যে আমার এই যে মিটিং পয়েন্ট কার্ডটা, এটা হচ্ছে কি কি থাকে, এটা এট্রিয়ামকে আলাদা করতে, তাহলে কি হবে? ইন্টার এট্রিয়াল বাইরে থাকলে গ্রুপ ইন্টার অ্যাক্সিয়াল এদিকে কি হবে? দুটো ভেন্ট্রিকল আলাদা করতে, তাহলে কি হবে? ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। পিছনের দিকে আছে এটা বলে দিতে পারবে, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আর এদিক থেকে কি আসছে? ভেন্ট্রিকল আর্টেরিয়াল আলাদা করতে, তাহলে ইন্টারঅ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। পোস্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ না, হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে চারটা জিনিস এখানে একসাথে মিটিং করছে, এটা হচ্ছে কি ক্র্যাকস অফ দি হার্ট। তারপরে হচ্ছে তোমার রাইট কর্নারে গেল, তো লেফট কর্নারটা তো অ্যারেস্ট করবে, কোথা থেকে অ্যারেস্ট করে? ফরওয়ার্ড কর্নার, যে লেফট পোস্টেরিয়র সাইনাস স্পেস, লেফট পোস্টেরিয়র সাইনাস, ঠিক আছে? ওখান থেকে অ্যারেস্ট। তো এটা হচ্ছে প্রথমে পিছনের দিকে থাকে, আর লেফট কর্নারটা এটা হচ্ছে এই যে আমার পামিটার আছে, এই পামিটার আছে এর পিছন থেকে আসে। বলবো ফার্স্ট হচ্ছে অ্যারেস্ট ফ্রম লেফট পোস্টেরিয়র সাইনাস in the palmitoid. তারপর হচ্ছে it appear in front of the palmitoid, then at the atrioventricular group. যখন সে পিছন থেকে আসতেছে এখানে চলে আসে,
এট্রিয়াম আর ভেন্ট্রিকল আলাদা করতে হবে, গ্রুপটার নাম কি? এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এখানে এসে এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমার লেফট কর্নার এটা, এই লেফট কর্নার এদিকে একটা চলে গেছে, দেখো লাল, লাল না লাল, এই যে লাল, ঠিক আছে। আরেকটা চলে গেছে এদিকে। এই চিত্রটা কিন্তু তোমার আঁকা লাগবে, এটা 100% আসে, রাইটটা আসে না, লেফটটা রিটার্নে আসে, ঠিক আছে। রিটার্নে সবসময় ফ্লো চার্ট দিয়ে দিতে হয়। ফ্লো চার্ট মানে ওই এসএসসি তে মনে দিছিল এইভাবে, এটা ঠিক চিহ্ন দিয়া নিচে যেতে হয়। তো এই যে কোনগুলো বলছি একটা একটা করে দিয়ে দিই। আমি কি স্যার তো আর তোমার এত বড় কি লেকচার পড়বো, তোমার চিত্রটা দেখবে কি আসছে কিনা, আর ফ্লো চার্ট দিলে স্যারকে পড়তে সুবিধা হবে। আর তুমি যে প্রচার দিয়ে লিখতে হবে নাকি পয়েন্টটা খালি? ফ্লো চার্ট দিয়ে লেখো, পয়েন্টটা লিখতে পয়েন্টটাকে লিখতে পারো, বাট ফ্লো চার্ট দিলে বেটার। ফ্লো চার্ট দিলে স্যার পছন্দ করবে, যেমন এখান থেকে আসতেছে তুমি যদি টানা লিখতে থাকো, তুমি কোনটা থেকে শুরু করছো তো এটা শুধু স্যারও বলতো না, মার্ক কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে ব্রাঞ্চগুলো কি লিখতে হবে? নাম চিত্রের মধ্যে দেয়, ব্রাঞ্চ তো এখানে দেয় না। শুধু বলবো যে কোথা থেকে লিখতে পাস করতে হবে সেক্ষেত্রে ব্রাঞ্চগুলো ডিভাইড করতে সেটা কি করে যাতে না তুমি এই যে আমি যেটা বলতেছি ক্লাস হচ্ছে কি, এটা বিহাইন্ড ছিল, তারপরে এফেক্ট করছে, তারপরে দুটো বাস ছিল, এটা হয়ে গেল, এটা কোর্স কোন এটা এখানে মিট করছে। মানে সেম ব্যাপারটা আমি জানি ডায়াগ্রাম দেখান দরকার, কিন্তু ডায়াগ্রাম কি দিতে হবে, প্রজেক্ট দিয়ে দেবে। তাহলে হচ্ছে আমার অ্যাক্টিভিটি ক্লোজ করতে দুটো ব্রাঞ্চ দিয়ে দিল। একটা কি, এটা কি ছিল? ইন্টারভেন্টিকুলার, ওকে, হ্যাঁ, এটা কি অ্যান্টিরিয়র, এটা অ্যান্টিরিয়র দিকে আছে, এটা পোস্টেরিয়র। তাহলে এই গ্রুপটার নাম কি? এটা ভেন্ট্রিকলকে আলাদা করছে না, তাহলে এটা কি হবে? অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আচ্ছা, তাহলে এই দিকে যে আছে ওটার নাম কি হবে? অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। আর এদিকে যে আরেকটা এটা কি? লেফট সাইডে লেফট সার্কামফারেন্স। দুইটা কোর্স আলাদা, এটা যেহেতু কোর্স দুইটা এর জন্য এটা দেয়া আছে আলাদা, মানে একটা কোর্স দিয়েছে মার্ক দিয়ে। তো এখন হচ্ছে এই যে লেফট কর্নারটি ফার্স্ট হচ্ছে কি পাস করে, কোথা দিয়ে পাস করে সুন্দর করে দেখা যাচ্ছে এটা পাস করে। তো কি লাগবে? যে লেফট কর্নারটি পাসেস অ্যালং দি অ্যান্টিরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তো পাস করতে 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 দেখা যাচ্ছে এখন পাস করে গেল, পরে এটা কি ছিল আমাদের এফএক্স। তো এটা কি যাকে ওয়াইনস্ট্রং করলো, ওয়াইনস্ট্রং দি এফএক্স অফ দি হার্ট গ্রোথ না, এই যে ওয়াইনস্ট্রং করতে গেলে এফএক্স কে না, ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা ওয়াইনস্ট্রং করলো এফএক্স কেস, ওটা কোথায় গেল আবার ডায়াগ্রাম সেটা রিস করলো। রিস করার পরে হচ্ছে কি এটা কোথা দিয়ে যাবে এখন? এই দিয়ে যাবে, এর নাম কি? posterior interventricular পোস্ট ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যাবে। তো পাস করতে 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 এটা গেল, কি হলো কাজ চিন্তা হাঁটা এসে পড়ছে। তো কি করবে এখন? অ্যানাস্টোমোসিস করবে কার সাথে? রাইট কর্নারেশন, অলওয়েজ অপোজিট সাইডের সাথে ক্যান্সেল। ঠিক আছে, তুমি জাস্ট লিমিট দেখে দেখে আমি বলে দিচ্ছি না, তো এই কঠিন নাকি? তো এটা কিন্তু ওখানে যাবো না, এটা ধরে এটা ধরতে ধরতে স্যার পেন্ডিং দিয়ে দেবে, তোমার এমনি বড় অনেক বলে করতে গিয়ে এসে এগুলো তো বাংলা থাকে, নিচে পড়ে যেতে হবে, নিচে পড়ে দেবো স্যার কি অনেক রাইগে যাবে। তারা কিন্তু সহজে পেন্ডিং দেয়, কিছু একটা সহজ মানে এটাতে তুমি এমনি অনেক কিছু চ্যানেল করবে, স্যার তো অনেক কেটে যাবো না, অনেক এমনি ধরে এখানে ধরে তো স্যার পুরাই ইয়ে হয়ে যাবে। আমাদের মেডিকেলে একজন আসছিল আর কি, ক্লাস ক্লাস করে না, তো আই ফার্স্ট এসে স্যার বলে হাট কি এখানে থাকে তোমার, ওরে তো মুখ দিয়ে একবার বাইরে বেরিয়েছে। ছেলে মেডিকেল থেকে চলে গেছে, স্টেশনে চলে গেছে, তো এরকম যেতে হবে না। স্যার কিন্তু প্রথম আইটেমে পেন্ডিং দিতে খুব ভালোবাসে, মনে করো 100 জনের মধ্যে দেখবে 10 জন পাস করবে, বাকি 90 জন যে ইচ্ছা করে ফেল দিবে আর কি, যাদের তোমরা ভালো করে পড়ো বা ভালো জন্যই করতেছে, যাদের কিন্তু ভালো করে তারা ফার্স্ট টাইমে পেন্ডিং এসে তো পরে কি একটু সিরিয়াস হয়ে যাবে যে পরে কিন্তু পাস করবে, পরে পরে সিরিয়াস হয়ে যাবে। সেটা এরপর হচ্ছে আমার এদিকে কি ছিল, লেফট সার্কামফ্লেক্স আর্টারি, তো এটা তো পাস করবে, কোন দিক দিয়ে পাস করতেছে তুমি বলো, কোন দিক দিয়ে পাস করতেছে? এদিকে কি থাকে, এটি আমরা রেগুলার করছে না, তাহলে কি গ্রুপ হবে? লেফট সাইডে আছে, তাহলে কি হবে? লেফট এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, ঠিক তো? এটা পাস করতেছে অ্যালং দি লেফট পার্ট অফ দি এট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। যখন পাস করতেছে, পাস করতে করতে কি এটা অবশ্যই ওয়াইনস্ট্রং করবে, কাকে ওয়াইনস্ট্রং করবে? কোন সার্ভিস ছিল? লেফট সার্ভিস ছিল, তো এটা লেফট সার্ভিসকে ওয়াইনস্ট্রং করে নিচে চলে গেল, নিচে চলে গেল না, নিচে কোন দিকটা গেল? নিচে এদিকটা গেছে, তো এটার নাম কি হবে? এট্রিয়াম ভেন্ট্রিকুলার আলাদা করছে,
তাহলে পোস্টের পার্ট দিয়ে ইনস্ট্রুমেন্টাল গ্রুপ দিয়ে চলে গেল, চলে গিয়ে আবার এখানে এসে বসে আবার ইনস্ট্রুমেন্টস করতেছে, কার সাথে করতেছে, লেগটা রাইট কর্নারের সাথে ইনস্ট্রুমেন্টস করতেছে নিয়ার দি ক্র্যাকার ডিয়ার। ঠিক আছে, এটা জাস্ট তোমার ধরে সামনে স্যারের সাথে স্পিডে করে দিলাম, স্যার স্পিড বলে প্ল্যানিংটা বুঝো কি বলবো, আজকে আস্তে আস্তে করে বলো, স্যার আস্তে আস্তে একটা একটা বলবো। স্যার কিন্তু এই যে পাসেস বলছো, রিচেস বলছো, এই সব কই পাইছে এগুলো নিয়ে যাচ্ছে, স্যার জাস্ট কি স্যার স্যার বলে চলে যাবে। স্যার ফার্স্ট থেকে মাত্র একটু নিচে করে রাখে, তোমার দিকে দেখা যাচ্ছে, নিচে দিকে দেখা যায়, আর যখন তাকাবে তখন তো যখন নিচে দেখা যাবে এর মধ্যে বইলে চলে যাবে। তা আমি গেছি না আমার করছিল যে অ্যাকাউন্টে সার্ভিস রিলেশন বলো, আমি কি বলছি স্যার নিচে টিচার বলছি স্যার হ্যাঁ বলছো চলে যাবো, আমি পালিয়ে দিচ্ছি। আর বাকি যারা সিরিয়াস ফার্স্ট ইয়ার এমনি দুইটা স্যার আমি ধরছি ধরছি বললে তো স্যার তাকালে কি ফার্স্টে স্যার নজর এমনি ধরে হার মানে স্যার তুমি ঠিকভাবে ধরো ধরে বলবো যে আরো উপরে এখানে মেঘ রাখতে হবে, স্যার কি কত কিছু করবে। আচ্ছা, এটা ছিল আমাদের ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশন কি শেষ হয়ে গেছে? আমি কি বলছিলাম, ব্লাড সাপ্লাই মিন্স আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস ড্রেনেজ। তাহলে ভেনাস ড্রেনেজ তো বাকি রয়ে গেল। তো ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে হচ্ছে আমি বললাম যে মেইনটা হচ্ছে কি এই কর্নারি সাইনাস। আর্টেরিয়াল মেইন ভেনাস ড্রেনেজ কি দিয়ে আসে? কর্নারি সাইনাস দিয়ে আসে। এই আমাদের যদি 1% যদি বলি ভেনাস ড্রেনেজ এর মধ্যে 60% লেখা দাও, 60% হচ্ছে কর্নারি সাইনাস দিয়ে ব্লাড কি ভেনাস ড্রেনেজটা আসছে স্যার কি। তো এটা হচ্ছে রাইট এট্রিয়ামে ড্রেন করে, ঠিক আছে। তো 60% ব্লাড কি দিয়ে ড্রেন করতেছে? কর্নারি সাইনাস দিয়ে ড্রেন করতেছে। কোন সাইনাস? এই যে বড় একটা মোটা নীল দেখতেছো এটা কিন্তু কর্নারি সাইনাস। মোটা দেখে মনে হচ্ছে অনেক বেশি ব্লাড ড্রেন করতেছে। এটার নাম হচ্ছে কর্নারি সালকাস বলে, কর্নারি সালকাস। ঠিক আছে, তোমরা কি বলছিলাম মনে হয় সালকাস ভাইরাস এগুলো বলছিলাম মনে হয়, ফুল সিলেবাস ছিল সালকাস পড়ছিল না ব্রেনে, সালকাস হ্যাঁ ডিপ্রেশন ভাইরাস, হ্যাঁ নামগুলো খালি। তো ব্রেনে পড়ছিল না মিড ব্রেন। হ্যাঁ ভাই, ব্রেনের যে কতগুলো পার্ট থাকে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক পড়ছিলাম না? হুম। আমি মেডিকেলের জন্য আর কি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক পড়ছিলাম, এগুলো আর কি। তো এখানে কিছু থাকে কর্নারি সালকাস বলে আর কি। তো 60% ব্লাড কি আমার রাইট এট্রিয়ামে ড্রেন করতেছে থ্রু কর্নারি সালকাস। তো বাকি 40% কোথা থেকে আসছে? বাকি 40% হচ্ছে ইয়াদের গুলো, বেস গুলো। যারা আজকে একটু বইয়ের মধ্যে দাগে, আমি বই দাগানি দাগানো বই দিচ্ছিলাম, ওটা থেকে দাগানি হবে কি করতে হবে দাগানো বই ভেনাস ড্রেনেজ অফ দি হার্ট। আমাদের বেস কেমন করতে মিলবে? 79 বেস এলে মিলে হ্যাঁ মিলছে ভাই। ঠিক আছে, অনেক পুরনো বই। তার মানে ভাই আমরা হুদাই বই ভেনাস ড্রেনেজ অফ দি হার্ট লেখা আছে দেখছো? ওখানে লেখা আছে প্রথম লাইনটা দেখো, about 60% of venous veins of the heart drains into right atrium, লেখা আছে via coronary sinus। এই লাইনটা হাইলাইট করে দাও। thus remaining আর তাহলে 40% বাকি আছে। এটা হচ্ছে দুইটা বেন দিয়ে আসে, একটা হচ্ছে ভেনা কর্ডিস মিনিমি, কোডি কোডি নাম আস্তে আস্তে বলবো, ভেনা কর্ডিস মিনিমি। এই বেনটার আরেক নাম ছিল থেবাসিয়ান বেন। এটা তো পড়ছো, থেবাসিয়ান বেন পড়ছিলাম, যদি প্রপার্টিটা পড়ছিল না? হ্যাঁ থেবাসিয়ান বেন ছিল। তো থেবাসিয়ান বেন দিয়ে হচ্ছে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিয়াক বেন। থেবাসিয়ান বেন আর অ্যান্টেরিয়র কার্ডিয়াক বেন দিয়ে বাকি 40% হচ্ছে কি আমরা রাইট এট্রিয়ামে চলে আসছে। সবগুলো একটা কিন্তু রাইট এট্রিয়ামে আসবে। এখন হচ্ছে একটা হচ্ছে কর্নারি সাইনাস দিয়ে 60% আর বাকি দুইটা বেন ভেনা কর্ডিস মিনিমি আর অ্যান্টেরিয়র কার্ডিয়াক বেন দিয়ে 40% আছে। ঠিক আছে, যদি এইবার এতটুকু বলতে পারো তাহলে কিন্তু পাস। ঠিক আছে, এখানে আসলে কি তোমার ব্লাড সার্কুলেশনটা কমপ্লিট হলো। এটা কিন্তু খুবই সহজ, কঠিন ছিল না, মোটামুটি কঠিন ছিল। পড়া লাগবে ভাই। তোমরা কি এখন তুমি তোমাদের সার্ভিসে কয়তে পড়েছে? 2 পেজ। তুমি টেস্ট করেছে, আমি এসি কত পেয়েছি 76 পেয়ে যাচ্ছি, যারা এখন ব্লাড সার্কুলেশন শেষ হয়ে গেছে। তাই এটা আস্তে আস্তে দেখবে আর কি 1 মাস লাগবে। তো 1 মাসের মধ্যে কি তোমরা এটা পড়বো না? তোমরা আস্তে আস্তে পড়বে আর কি। আমাদের আগে কি জানিয়ে রাখতেছি যাতে পড়া ধরতে তোমাদের সুবিধা হয়। তোমরা যখন পড়বা নিজেরা ধরে এখন করার দরকার নেই, এখন কি আগায় রাখবে কিন্তু
তো এই যে আমার পরের সেন্স আছে এটার একটা কোর্স আছে কিভাবে এটা গেল কোর্স আর কি এটা যে ম্যাগাজিনে বলে দিবা কিভাবে গেছে এটা শুরু হয়েছে কোথা থেকে এখান থেকে শুরু হয়েছে এই যে মোটাটা না এটা মনে হয়েছে না এটা শুরু হয়েছে তোমার এটা কোয়াড হয়েছে তোমার ইয়ার থেকে আমার যে অ্যাক্টিভিটিগুলো গ্রুপ আছে না অ্যাক্টিভিটিগুলো গ্রুপ কোয়াডের মধ্যে থাকে কোয়াড হচ্ছে অ্যাক্টিভিটিগুলো গ্রুপে থাকে তো এটা দেখতে অনেকটা সি শেপ সি শেপ না সি শেপ Yeah. সি শেপ ঠিক আছে সি শেপ এই যে সি শেপ সি উল্টা সি আর কি এই দিকে করলে সি সি শেপ আর কি তো এখন এটার কোর্স তোমরা কেমনে বলবো ফার্স্ট হচ্ছে যে কোন দিকে আছে দেখো তোমরা নিজেরা বলবে কোন দিকে আছে লেফট এটিও ভেন্টিকুলার গ্রুপ উপর হচ্ছে ফার্স্ট কোনারি সাইনাস passes along the left part of the atrioventricular group তো গ্রুপ দিয়ে যাচ্ছে যাওয়ার পরে কি পয়েন্টস অন দরকার নেই দেন পাস করতেছে দেখি এটার পরে কোন স্যার কি আসবে পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যাচ্ছে 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 ছাড়ছে দেশে কি ভিতরে কোন হবে ভিতরে কোথায় কোন হবে এই যে দেখো এখানে একটা জায়গা আছে তুমি দেখো এই যে দেখো এখানে একটা জায়গা আছে এটা ছোট একটা এখানে ঠিক আছে দেখছো এখানে এই যে এটা দেখছো একটা ফাঁকা জায়গা আছে না আপনাকে দেখতেছো হ্যাঁ ভাই দেখছি ভাই এই জায়গা হচ্ছে কর্নার সেন্স ওপেন হচ্ছে তো ওপেন হচ্ছে কিসের মাঝখানে এই যে ইনফেরিয়র গেল আর আমার দুই আছে একটা ওই দিচ্ছে এই দুটোর মাঝখানে তাহলে কি ওপেন বিটুইন ইনফেরিয়র গেল আর এটার নাম কি ছিল রাইট এন্ট্রিও ভেন্ট্রিকুলার এই দুটোর মাঝখানে তো এটা কোর্স আর জিগে আর কি বলে দিবা স্যার এটা না বলে কি দেখাতে পারবো না স্যার এটা এইভাবে যাচ্ছে এটা অ্যানাস্টেসিস করা আছে ওই বললাম না ওই ইন্টেরিয়র দ্য রাইট টেম্পল ওপেন হচ্ছে এখানে ওপেন করে এটা কি করবে এটা তো ব্লাড দিতেছে আর ওটা হচ্ছে সাপ্লাই এটা ব্লাডটা এখানে দিয়ে দিচ্ছে সেটা আছে তো ব্লাডটা পরে রাইট ভেন্ট্রিকুলার চলে যাবে এগুলো তো সব কি কার্বন ডাইঅক্সাইড ব্লাড তাই তো আচ্ছা এখানে যে এটা নীল ছিল এটা কি আর্টারি না ভেন পালমোনারি আর্টারি হ্যাঁ দেখো এই যে এই কোশ্চেন দেখাইতে এটা কিন্তু পালমোনারি আর্টারি ঠিক আছে শুধু পালমোনারি দেখলে এগুলো উল্টা হয়ে যায় নরমালি আর্টারি লাল থাকে পালমোনারি হয়ে যায় নীল হয়ে যায় তাহলে পালমোনারি ভেন কি হবে Last. পালমোনারি ভেন চারটা পালমোনারি ভেন থাকে না হ্যাঁ লেফটে দুইটা রাইটে এই যে দুটো হচ্ছে পালমোনারি তো এটা ছিল তারপর হচ্ছে তোমার আরেকটা কোশ্চেন খুবই ভালোবাসে 76 পেজের আমি বন্ধ করে দেবো ভিডিও লাগবে না বাকিটা